কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি চলে এসেছি আপনাদের মাঝে একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিটামিন ই অর্থাৎ ই কাপ 400 mg ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবং আজকের এই ভিডিওতে থাকছে ভিটামিন ই অর্থাৎ ই কাপ 400 mg ক্যাপসুলের সঠিক ব্যবহার এবং সেবনের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, আপনারা অনেকেই যে ভুলটা করে যাচ্ছেন, তো সেটা কিন্তু আমি আজকে সমাধান করার জন্যই কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি। এই যে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিটামিন ই অর্থাৎ ই কাপ 400 mg ক্যাপসুল, বা আরো অন্যান্য কোম্পানির অন্যান্য নামে হয়ে থাকে, যেমন ইকোভিট 400 হয়ে থাকে, ওভিটি 400 হয়ে থাকে, তো ইভিট 400 হয়ে থাকে, নেচারি 400 হয়ে থাকে। এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু ভিটামিন ইটা তৈরি করা হয়েছে। তো এটা আপনারা কিন্তু না জেনে হয়তোবা মনে করছেন যে আমার চুলের সমস্যা হয়েছে বা আমার স্কিনের সমস্যা হয়েছে, আমার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কিন্তু দিন যাচ্ছে দিন একদম কমে যাচ্ছে। তো আপনারা অনেক সময় মনে করছেন যে এই টেস্টোস্টেরন হরমোনটা আপনার মামাতো বোনের খেয়ে ভালো হয়ে গেছে, বা মনে করছেন যে আপনার চাচাতো বোন খেয়ে ভালো হয়েছে বা পাড়া প্রতিবেশী খেয়ে ভালো হয়েছে, আপনারও কিন্তু একদম ভালো হতে পারে। এটা কিন্তু একদম ভুল, একদম ভুল। যে আপনার মামাতো বোন যখন এটা সেবন করেছে, তখন কিন্তু তিনি কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়েছে, এবং চিকিৎসক তাকে কিন্তু যে এটা কিন্তু ডোজটা আছে, সেই ডোজটা কিন্তু মেনটেন করে কিন্তু সেবন করতে বলেছে। যেমন ধরেন, চুলের সমস্যার জন্য হয়তোবা সেবন করছেন, তো সেক্ষেত্রে এই ভিটামিন ইটা সে ধরুন চিকিৎসক লিখে দিয়েছে 3 মাস সেবন করতে হবে। তো 3 মাস যখন সেবন করে অলরেডি ফেলেছেন, তো সেবন করার আহ, পরে একদম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে। তো তখন তিনি কিন্তু আপনার সঙ্গে কিন্তু গল্প করেছে যে আমি কিন্তু এটা 3 মাস বা সেবন করেছি, সেবন করার পর কিন্তু অনেকটা ভালো হয়ে গিয়েছে একবারে। তো যখন আপনারা যখন সেবন করতে যাচ্ছেন, তো তখন কিন্তু এগুলো কিন্তু ডোজ একদম মেনটেন করতে পারছেন না। আপনি 7 দিন খাচ্ছেন বা 14 দিন খাচ্ছেন অথবা 1 মাস খাচ্ছেন। আপনার যে শরীরে যে সমস্যাটা, তার জন্য কিন্তু আপনাকে 3 মাস সেবন করতে হয়। আপনাকে কিন্তু 3 মাসই নিতে হবে, তাহলে আপনি কিন্তু 1 মাস সেবন করলেন। তো হয়তোবা আপনার সমস্যার সমাধান হয়েছে 4 ভাগের 1 ভাগ। পরবর্তী সময়ে যখন এই মেডিসিনগুলো আপনারা ছেড়ে দিচ্ছেন, তখন কিন্তু ঠিক যেই কার সে হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তীতে যখন আপনি এই মেডিসিনগুলো সেবন করতে যাচ্ছেন, তো তখন হয়তোবা আপনারা আমাদেরকে এরকম কোচিং করে থাকছেন যে ভাইয়া আপনাদের মেডিসিনগুলো একদম ফালতু, এই মেডিসিনগুলো একদম ফালতু, এগুলো কিন্তু কোনো কাজে আসে না। এগুলো এরকম মানে প্রশ্ন কিন্তু আপনারা কিন্তু প্রায় আমাদেরকে করে যাচ্ছেন। এই জন্য আপনাদেরকে আগে মেডিসিনগুলো সম্পর্কে জানতে হবে, এর ডোজগুলো মেনটেন সম্পর্কে কিন্তু আপনাদেরকে আগে কিন্তু জানতে হবে, তারপরে এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে হবে। তো আপনারা কিন্তু অনেকেই এই ভুলগুলো করে যাচ্ছেন। আর যখন আমরা আপনাদেরকে ভিডিওগুলো যখন দিচ্ছি, তখন আপনারা বলছেন দেখেছি দেখেছি, এই মেডিসিনগুলো কোনো কাজে আসে না। আপনারা সঠিক নিয়ম কারণ মেনে চলতে পারছেন না, এবং সঠিক নিয়মগুলো আপনারা ব্যবহার করতে পারছেন না। এই জন্য আপনারা আমাদেরকে বলছেন যে এই প্রোডাক্টগুলো আমাদের কোনো কাজে আসছে না। তো আমি আপনাদেরকে বলবো, এই ভিটামিন ই গুলো অর্থাৎ ই কাপ ব্যবহারের পূর্বে আপনারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা যদি ব্যবহার করতে পারেন, তাহলে 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি আপনাদের কাজে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো এই মেডিসিনগুলোর কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে, যেটা কিন্তু আপনারা কিন্তু অনেকেই বুঝতে পারেন না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই এই ধরনের মেডিসিন ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, ডোজ মেনটেন করবেন, এবং চিকিৎসক যেভাবে আপনাদেরকে সেবন করতে বলবে সেভাবে কিন্তু আপনাদেরকে সেবন করতে হবে। তাহলে কিন্তু এর সঠিক ফলাফলগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে ঠিক এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।